পাহাড় নিজেই কথা বলছে যুগ যুগ ধরে, আর সেই কথার ভেতরই বাস করছে এক চিরন্তন প্রেম। আজ আমরা চলেছি ভারতের এক স্বর্গের কোণায়, যেখানে পাহাড়ের কোলে গড়ে উঠেছে এক শান্তিপূর্ণ জীবন, আর সেই জীবনের হৃদয়ে বাস করেন এক অনন্য জনগোষ্ঠী, নেপালি জাতি। সেই স্বর্গীয় স্থানটি হল দার্জিলিং। দার্জিলিং শুধুমাত্র একটা পর্যটন স্থল নয়, এটা অনুভবের জায়গা। 2134 মিটার উচ্চতায় অবস্থিত এই শহর যেন এক জীবন্ত ছবি। চা বাগান, কাঞ্চনজঙ্ঘার ভোরের ঝলক, আর শত বছরের ঐতিহ্যবাহী টয় ট্রেন, সব মিলিয়ে একটা স্বপ্নের মতো শহর। আর এখানকার প্রাণ, এখানকার আত্মা, সেটা গঠিত হয়েছে মূলত নেপালি জনগোষ্ঠী দ্বারা। বহু বছর আগে নেপাল থেকে এই জনগণ পাহাড় পেরিয়ে এখানে এসেছে। এখন তারা শুধু দার্জিলিংয়ের বাসিন্দা নয়, তারা এই পাহাড়ের আত্মা। নেপালি জনগণের জীবন সরল কিন্তু ভীষণভাবে সংগ্রামী। সকালে সূর্য ওঠার আগেই তারা নেমে পড়েন চা বাগানে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা আমাদের উপহার দেন সেই বিখ্যাত দার্জিলিং চা, যা গোটা বিশ্বের মানুষের পছন্দ। তাদের জীবনে বিলাসিতা নেই, কিন্তু আছে আত্মমর্যাদা। তারা কখনো অভাবের কাছে মাথা নত করে না। পরিবার, সংস্কৃতি ও শিক্ষার উপর রয়েছে তাদের অগাধ বিশ্বাস। ছোট ছোট পাহাড়ি স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায়, গায়ে গায়ে গান গায়, আর পাহাড়ের নীলাকাশে স্বপ্ন বুনে যায়। সংস্কৃতি এখানে একটা জীবন্ত স্রোতের মতো। তিজ, দাসাইন, লোসার এইসব উৎসবগুলিতে পাহাড় নেচে ওঠে। নেপালি নাচ, মাদল, সারঙ্গের সুরে মুখর হয়ে ওঠে দার্জিলিংয়ের প্রতিটি কোণা। এই সুর যেন বলে যায়, জীবন ছোট কিন্তু সুন্দর। এই মানুষগুলো আপনাকে শেখাবে কিভাবে কম দিয়ে বেশি ভালোবাসা যায়, কিভাবে পাহাড়ের মতো স্থির থেকে জীবনকে গ্রহণ করতে হয়। তাদের চোখে যেমন পাহাড়ের গল্প, তেমনি আছে শত বছরের সংগ্রামের কাহিনী। দার্জিলিং কেবল প্রাকৃতিক সৌন্দর্যের নয়, এটা এক অনুভব, এক জীবন্ত সংস্কৃতি, যেখানে নেপালি জনগণের পরিশ্রম, আনন্দ, দুঃখ আর ঐতিহ্য একে অন্যকে জড়িয়ে ধরা। জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সরলতার মাঝে। আর সেই সরলতা খুঁজে পেতে গেলে একবার অন্তত দার্জিলিংয়ের এই নেপালি মানুষের চোখে তাকিয়ে দেখুন। আপনি জীবনের একটা নতুন মানে খুঁজে পাবেন। আপনাদের এই যাত্রা কেমন লাগলো? দার্জিলিং এবং এখানকার মানুষের প্রতি আপনার অনুভূতি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও মানবিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে আমরা শুধু দৃশ্য দেখাই না, হৃদয়ের কথা বলি। জয় ব্লগ।